ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন, এখন একটা আমরা সেক্টর নিয়ে আলোচনা করব, যেই সেক্টর নিয়ে আমি কিন্তু অনেক দিন ধরে আপনাদের সাথে আলোচনা করছি। সেই সেক্টরে কিন্তু লিটারেলি আগুন লাগতে চলেছে। আগুন মিনস সেই সেক্টর কিন্তু রকেটের মতন ছুটতে চলেছে। আজই কিন্তু তার ট্রেলারটা দেখা যাচ্ছে। চলুন কোন সেক্টর নিয়ে আলোচনা করতে চলেছি, সেই সেক্টরটা কি আমরা দেখি। সেই সেক্টরটা কি? সেই সেক্টরটা হচ্ছে কেমিক্যাল সেক্টর। তো কেমিক্যাল সেক্টর 2021-এর পর থেকে কন্টিনিউয়াসলি কিন্তু ডাউন এসছে। কেন এসছে? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে কি করলো? ক্রুড অয়েলের দাম বাড়তে শুরু করলো, কারণ বিভিন্ন রকম ব্যান্ড স্যাংশন বলুন সব কিছু কিন্তু রাশিয়ার ওপর লাগানো হলো। রাশিয়া হচ্ছে মানে টোটাল ওয়ার্ল্ডের কিন্তু অয়েল সাপ্লায়ার। তো যখন রাশিয়ার ওপর স্যাংশন লাগানো হলো, সেই সময় থেকে কিন্তু ক্রুড অয়েলের দাম চরচর করে উপরে উঠতে থাকলো এবং $140 পর্যন্ত কিন্তু ক্রুড অয়েলের দাম চলে গিয়েছিল। তারপরে আস্তে আস্তে সেই ক্রুড অয়েল পড়তে থাকলো। তো ক্রুড অয়েল তো পড়তে থাকলো, কিন্তু কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলোর কিন্তু আপসাইড মুভমেন্ট কিন্তু দেখা যাচ্ছিল না। তো এখন কেন সিচুয়েশান উল্টো হয়ে গেছে? কারণ ক্রুড অয়েলের দাম পড়েছে, তার পাশাপাশি কিন্তু ইউএস এর যে ফেড, সেই ফেড কিন্তু কী করছে, যে ইনফ্লেশনটা কন্ট্রোল আসার জন্য কিন্তু তারা রেট কাটের কথা বলছে। তো 2024-এ কিন্তু রেট কাট দেখা যেতে পারে। তো রেট কার্ড দেখা গেলে এই কোম্পানিগুলোর ফায়দা কোথায়? কারণ এই কোম্পানিগুলো কিন্তু যে কেমিক্যাল সেক্টরে কাজ করে, যার যে প্রোডাক্টটা তারা তৈরি করে, সেই প্রোডাক্টটার কিন্তু টোটাল বিজনেস হচ্ছে এক্সপোর্টের। প্রায় 80%, 75 থেকে 80% বিজনেস কিন্তু তারা এক্সপোর্ট করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যেহেতু ইনফ্লেশন কন্ট্রোলে এসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলোর ডিমান্ড আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, যার জন্য কিন্তু কোম্পানিগুলো আস্তে আস্তে আপসাইড মুভমেন্ট দেখাতে শুরু করেছে। তাহলে বোঝা গেল এই কেমিক্যাল সেক্টর কেন এতটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আপসাইড মুভমেন্টের দেখানোর কারণ হচ্ছে, এক হচ্ছে ক্রুড অয়েলের দাম কন্ট্রোলে চলে এসছে, 80 নিচে চলে এসছে। তার পাশাপাশি ইউএসের বলুন কি ইউরোপ কান্ট্রিগুলোর বলুন ইনফ্লেশন, সেই ইনফ্লেশনটা কিন্তু কন্ট্রোলে চলে এসছে। তারা এখন গ্রোথের স্বপ্ন দেখছে। গ্রোথের স্বপ্ন দেখার জন্য কিন্তু তারা রেট কাটের কথা বলছে। আর সেই কোম্পানিগুলো, যেই কোম্পানিগুলোতে এরা হচ্ছে এক্সপোর্ট করতো, সেই কোম্পানিগুলোর কিন্তু বিজনেস আবার ট্র্যাকে আসছে, যার জন্যে কিন্তু কেমিক্যাল সেক্টরের ডিমান্ড দেখা যাচ্ছে এবং কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন ছোটার একটা ইঙ্গিত দিচ্ছে। মোটামুটি ওই 7 থেকে 8 দিন আগে কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আলোচনায় ইভেন্ট থাম্বনেলও লিখেছিলাম যে এই কেমিক্যাল সেক্টরে, যে দুটো কেমিক্যাল সেক্টরের কথা সেই দিনকে আলোচনা করেছিলাম, সেই কোম্পানিগুলো কিন্তু তার হাই থেকে 50% ডাউনে চলছে। তার মধ্যে কিন্তু একটা কোম্পানি হচ্ছে অ্যালকাইন অয়েল। দেখুন আজকের দিনে কোম্পানিটা কত পার্সেন্ট? 8%-এর ওপরে বেড়েছে। ভিডিওটা দেখার পরে এই কোম্পানিগুলো বাই করেছেন, তারা কিন্তু একটা ভালো গেন বা প্রফিটে রয়েছেন। দেখুন আজকে কিন্তু কোম্পানিটা 8%-এর ওপরে কিন্তু বেড়ে গেছে। সেদিনকে কিন্তু আমি অ্যালকাইন অ্যামাইনের সাথে কিন্তু বালাজি অ্যামাইনের কথা বলেছিলাম, সেই কোম্পানিটাও কিন্তু দেখুন আজকের দিনে কিন্তু 7%-এর ওপরে বেড়েছে। তো স্যার, সবসময় কিন্তু বিজনেসটাকে বুঝতে হবে এবং সিচুয়েশানটাকে বুঝতে হবে, যে কোন কোম্পানিগুলো কীরকম সিচুয়েশানে কীরকম আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। কারণ আপনি যদি সেই প্রেডিকশনটা না করতে পারেন, তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে ভালো ক্যাপিটাল গেইন করতে পারবেন না। জাস্ট 4 দিন আগের, আমি 5-6 দিন বেশি বলে ফেলেছি, 4 দিন আগে কিন্তু আমি কোম্পানিগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে দুটো কেমিক্যাল সেক্টরের কোম্পানির কথা বলেছিলাম, যেই কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং এবং 50% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এইখানে কিন্তু আমি কেমিক্যাল সেক্টরের দুটো, বালাজি অ্যামাইন বলুন, অ্যালকাইন অ্যামাইন বলুন, এই দুটো কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে কোম্পানিটা কিন্তু কোটিপতি বানিয়ে দেবে। তো স্যার, এই জন্যে স্যার কোম্পানিগুলোকে আপনাকে বুঝতে হবে এবং ভিডিওগুলো কন্টিনিউয়াসলি ভালো মতন দেখতে হবে, যদি মার্কেট থেকে ভালো একটা ক্যাপিটাল গেইন করতে চান। যারা পজিশনিং ট্রেডিং করতেন, তারাও কিন্তু আজকে জায়গায় দাঁড়িয়ে কিন্তু 10 থেকে 12% কিন্তু একটা প্রফিট আর্ন করতে পেরেছেন। দেখুন মাসখানিক আগে কিন্তু আমি আর্থ ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেছিলাম, যেখানে কোম্পানির ডিটেলসে আলোচনা করেছিলাম, কোম্পানির ফান্ডামেন্টাল কী আছে, কেন কোম্পানিটা নিচে এসছে, সব কিছু নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই ভিডিওটাও দেখেছেন, তারা কিন্তু আজকে ভালো একটা প্রফিটে রয়েছেন। এখানেও কিন্তু আমি 3 সপ্তাহ আগে কিন্তু কেমিক্যাল সেক্টর নিয়ে কথা বলেছিলাম, এবং সেখানেও কেন খারাপ সময় শেষ, কেন শেষ, 50% ডিসকাউন্টে রয়েছে, এখানে টাকা ছাপানোর সুযোগ বলে আমি কিন্তু থাম্বনেল দিয়েছিলাম।
তো আমি কিন্তু বারবার আপনাদের কিন্তু বলছি যে এই সেক্টরের জাস্ট আপসাইড মুভমেন্ট শুরু হয়েছে কিন্তু, কারণ কোম্পানিগুলোর খারাপ সময় কিন্তু লিটারালি শেষ হয়ে গেছে, সেটার ইঙ্গিতই কিন্তু এখন পাওয়া যাচ্ছে। দেখুন আর্থ ইন্ডাস্ট্রিকে যদি দেখা যায় তাহলে আর্থ ইন্ডাস্ট্রিকে দেখতে পারবেন যে আজকের দিনে কোম্পানিটা কিন্তু 4.5%-এর কাছাকাছি বেড়েছে। আমরা যদি কোম্পানিটার এক মাসের চার্ট দেখি, দেখুন এক মাসে কোম্পানিটা কিন্তু 18% কাছাকাছি কিন্তু কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 6 মাসের চার্ট দেখি, 6 মাসে কিন্তু কোম্পানিটা 23% দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলো কিন্তু ভালো সময় শুরু হয়ে গেছে, কারণ কোম্পানিগুলো টোটালি একটা এক্সটার্নালি কারণে কিন্তু টোটাল সেক্টরটা হচ্ছে ডাউন ছিল। এক্সটার্নাল কারণ কিন্তু আমি আগেই জানিয়েছি আপনাদেরকে যে কেন কোম্পানিটা হচ্ছে আজকের ভিডিওতে। এই ভিডিওতেই কিন্তু প্রথমে জানিয়েছি কেন কোম্পানিগুলো নিচে এসছে। দেখুন আমরা যদি কোম্পানিটা এক বছরের চার্ট দেখি, এক বছরে এখন কোম্পানিটা 3%-এর কাছাকাছি কিন্তু পজিটিভ রয়েছে। যদি আপনি চার্ট দেখেন কোম্পানিটা কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্ট কিন্তু দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখুন আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর 83% রিটার্ন দিয়েছে। যখন কোম্পানিটা এখনও পর্যন্ত যদি তার হাই থেকে দেখি 43% কিন্তু ডাউনে রয়েছে, ঠিক আছে। তো এই কোম্পানি কিন্তু আপনার আরামসে ইনভেস্টমেন্ট করতে পারেন লং টার্মের জন্য আর্থ ইন্ডাস্ট্রিতে। দেখুন আমরা যে বালাজি অ্যামাইন একটু আগে দেখালাম, এই কোম্পানিটাও কিন্তু এখনও অনেকটা ডাউনে রয়েছে। দেখুন আমরা যদি এক মাসের চার্ট দেখি, এক মাসের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 25%-এর থেকে 6%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 6 মাসে দেখি, 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কতটা মুভমেন্ট দেখিয়েছে, 12%। আমরা যদি চার্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা কিন্তু নিচের থেকে আবার আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে ভালো মতন। কারণটা একটু আগেই ডিসকাস করেছি। আপনি যদি এক বছরের দেখি, দেখুন এক বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এখনও 6% মাইনাসে রয়েছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখি, 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 462% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, কিন্তু এখনও তার হাই থেকে কিন্তু 45% মাইনাসে আছে। তো এই কোম্পানিটাও কিন্তু জাস্ট শুরু করেছে আপসাইড মুভমেন্ট দেখানো। এই কোম্পানি নিয়েও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। আমি যতগুলো কোম্পানি নিয়ে আলোচনা করছি প্রতি কটা কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, তাই জন্যই কিন্তু আমি আপনাদের সাথে এই নিয়ে আলোচনা করছি। আপনি যদি অ্যালকাইন অ্যামাইনকে দেখেন তাহলে এটাও কিন্তু কোম্পানিটা দেখুন এক মাসে কীরকম রিটার্ন দিয়েছে, এক মাসে কিন্তু 17% রিটার্ন দিয়েছে। 6 মাসে দেখলে দেখা যাবে এখনও 5% মাইনাসে রয়েছে। এক বছরে যদি চার্ট দেখেন, এক বছরের চার্ট দেখলে দেখা যাবে 7% মাইনাসে রয়েছে। যদি 5 বছরের চার্ট দেখেন, 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 730% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যখন কোম্পানিটা তার হাই থেকে এই কোম্পানিটাও 43% মাইনাসে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলো জাস্ট শুরু করেছে তার আপসাইড মুভমেন্ট দেখানো। তো এটাই কিন্তু সঠিক সময় কোম্পানিগুলো বাই করার। কেমিক্যাল সেক্টরে যদি আরেকটা ভালো কোম্পানি বলতে হয় তাহলে দীপক নাইট্রেটের কথা তো অবশ্যই বলতে হয়, কারণ এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। যেই কোম্পানিটা আজকের দিনে কিন্তু প্রায় 4%-এর কাছাকাছি কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটার যদি আমরা এক মাসের চার্ট দেখি তাহলে 13% রিটার্ন দিয়েছে। আমরা যদি 6 মাসের চার্ট দেখি 10% রিটার্ন দিয়েছে। আমরা যদি এক বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 26% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখি তাহলে কোম্পানিটা 1000% রিটার্ন দিয়েছে। যখন কোম্পানিটা কিন্তু তার হাই থেকে এখনও 14% মাইনাসে রয়েছে, ঠিক আছে। তো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, আপনি চাইলে কিন্তু এই কোম্পানি নিয়েও চিন্তাভাবনা করতে পারেন। কেমিক্যাল সেক্টরে একটা বেস্ট কোম্পানি হচ্ছে দীপক নাইট্রেট। কেমিক্যাল সেক্টরে যদি আরেকটা কোম্পানি বলেন তাহলে এসআরএফের যদি রিটার্ন দেখেন, দেখুন আজকের দিনে কিন্তু 1.5%-এর উপরে রিটার্ন দিয়েছে। কোম্পানিটা এক মাসের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে, এক মাসে 6% রিটার্ন দিয়েছে। ওকে, আমরা যদি 6 মাসের চার্ট দেখি, 6 মাসে 6% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখি, এক বছরের চার্ট দেখলে দেখা যাবে 8% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখি কোম্পানিটা কিন্তু 523% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা কিন্তু পড়েনি, কারণ কোম্পানিটা সেরকমই কোম্পানি। যেই টাইম পিরিয়ডে আদার্স কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো পড়েছে সেই টাইম পিরিয়ডে কিন্তু এই কোম্পানিটা কনসোলিডেট পিরিয়ডে রয়েছে। তাহলে বুঝতে পারছেন তো এই কোম্পানিটা আরও কত স্ট্রং ফান্ডামেন্টালি। কোম্পানিটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, 73,000 crore হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো এই কোম্পানিটাও কিন্তু আপনাদের রাডারে রাখতে পারেন। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, ভালো কোম্পানি, চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানির নিয়েও। কেমিক্যাল সেক্টর আরেকটা কোম্পানিকে লক্ষ্মী অর্গানিক, স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি। কোম্পানিটা দেখুন 3%-এর ওপরে আজকে পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা এক মাসের চার্ট দেখলে দেখা যাবে 7-8%-এর কাছাকাছি কোম্পানিটা মুভমেন্ট দেখিয়েছে আপসাইড। 6 মাসে দেখলে দেখা যাবে 11%-এর কাছাকাছি কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1%-এর উপরে কিন্তু মাইনাসে রয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরে 54% রিটার্ন দিয়েছে। আমাদের কোম্পানিটা কিন্তু জাস্ট এখনও 5 বছর কমপ্লিট করেনি। 2021 থেকে কোম্পানিটা মার্কেটে এসছে। মার্কেটে আসার পরেই বুল রান এসেছিলো, কোম্পানি রকেটের মতন উপরে ছুটেছে। টোটালি এক্সটার্নালি কারণে কিন্তু এই কোম্পানিটাও নিচে এসেছিলো।
কোনো কোম্পানির কেমিক্যাল সেক্টরের কোনো কোম্পানির কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো কারণ ছিল না নিচে আসার। টোটাল একটা জিও পলিটিক্যাল সিচুয়েশন এমন একটা তৈরি হয়েছে যার জন্য কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু নিচে এসছে। এই কোম্পানি নিয়েও কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানিটা কিন্তু অনেকটা তার হাই থেকে ডিসকাউন্টে চলছে। তো ব্যাপারটা কী দাঁড়ালো, টোটালি এক্সটার্নালি কারণ হচ্ছে কেমিক্যাল সেক্টরের প্রতি কটা কোম্পানি নিচে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু যে কারণগুলোর জন্য নিচে এসছে সেই কারণগুলো কিন্তু শেষ। তো এখন কিন্তু আপসাইড মুভমেন্ট এই কোম্পানিগুলোতে দেখা যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলোতে নিয়ে কিন্তু চিন্তাভাবনা করার সময় এখনই, কারণ কোম্পানিগুলো যখন বাড়তে শুরু করবে তখন কিন্তু আপনাদের পস্তাতে হবে যে কেন বাই করলাম না। দেখুন, আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট আপনাদের সাথে আলোচনা করলাম। কেন? কারণ এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু এখনই আপসাইড মুভমেন্টের একটা সম্ভাবনা খুব ভালো রয়েছে, কারণ পরিস্থিতি সেরকমই একটা কিছু বলছে। তো সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিন্তু যদি বাই করেন তাহলে কিন্তু একটা ভালো ক্যাপিটাল গেইন করতে পারবেন। এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।